নজর রাখবো এবার পরবর্তীতে আবারও ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রসঙ্গে আমরা থাকবো এবং দিনভর আমরা রয়েছে এই খবরের দিকে। তবে এবারে আরেক সাংবাদিকের কথা আপনাদের সামনে তুলে ধরবো। তিনি কি বলছেন যে মনমোহন সিংকে কখনোই মৌন প্রধানমন্ত্রী হিসাবে বিবেচনা করা যায় না। কোট আনকোট এই বক্তব্য উঠে এসেছে এবার ত্রিদীপ ভট্টাচার্যের পক্ষ থেকে। তিনি কি জানাচ্ছেন যে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে বা থাকলেও কখনো তা প্রমাণ হয়নি। দুর্নীতির অভিযোগ থাকলেও কখনো তা প্রমাণ হয়নি। প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে এবার বক্তব্য জানালেন সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য। এবার ত্রিদীপ ভট্টাচার্য নিউজ ভ্যানগার্ডকে ঠিক কি জানিয়েছেন চলুন শোনাবো। কেউ কেউ বিরোধীরা সবসময় এই মনমোহনকে মৌন প্রধানমন্ত্রী বলে সমালোচনা করেছেন, কিন্তু একটা অদ্ভুত জিনিস হচ্ছে শুধু মৌনতা দিয়ে যদি ওকে বিচার করতে যাওয়া যায় মনমোহন সিংকে, এটা আমাদের পক্ষে মানে ভারতবর্ষের ইতিহাসের পক্ষে খুব অন্যায় করা হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে এরকম পণ্ডিত মানুষ খুব কম এসেছেন। ওনাকে যে যে জায়গায় উনি কাজ করেছেন সমস্ত জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কিন্তু ওই এতটাই সফট স্পোকেন এবং এতটাই প্রশ্ন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্ন সম্পর্কে সে ওয়াকিবহাল এবং যে হোমওয়ার্ক করে বসা, এই জিনিসটা আমাদের সেই সময় আমরা যারা কম বয়সী ছিলাম আমাদের মুগ্ধ করেছিল। তিনটে মূলত মনমোহন সিং সম্পর্কে বলা হয়। এক, যেটা মনমোহন সিং এর জমানায় প্রচুর দুর্নীতির ঘটনা ঘটেছে, কিন্তু অদ্ভুত ভাবে এই কোন দুর্নীতি ওনার গায়ে এতটুকু কালো আঁচড় ফেলতে পারেনি, এবং বরং এখন এটা প্রমাণ হচ্ছে ওনার বিরুদ্ধে ওনার আমলে কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে 4G কেলেঙ্কারি অমুক তমুক যা যা বলা হয়েছিল সবটাই সে সময় ফুলিয়ে ফাঁপিয়ে বলা কতগুলো বিষয়, এবং একটা পাবলিক ম্যান্ডেট আমরা গণমাধ্যমকে ব্যবহার করে এটাকে করা হয়েছিল, সেটাও সেই সময় একটা রাজনীতির পার্ট ছিল। মনমোহন সিং কিন্তু সেই দিক দিয়ে কোন রকম ভাবেই দুর্নীতির সঙ্গে এতটুকু জড়িত সেটা কেউ প্রমাণ করতে পারেনি এত বছর বাদেও। এক। দুই, মনমোহন সিং কিন্তু সেই মানুষটা যে মানুষটা 1991 সালে গোটা দেশ জুড়ে যে অর্থনৈতিক রিফর্ম, সেই রিফর্মের কাজ শুরু করেন। অর্থমন্ত্রী কে হবে একটা সময় নিশ্চিত ছিল, পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী হবেন কি হবেন না এই বিতর্কে না গিয়েও তখন অর্থমন্ত্রী যে মনমোহন সিং হবেন এটা নিশ্চিত ছিল, কারণ মনমোহন সিং বলা হতো মনমোহন সিং রিক্রুটেড বাই সাম আউটার ফোর্স অফ ইন্ডিয়া। তো এটা বামপন্থীদের একটা প্রচার ছিল। উল্টো দিক থেকে কংগ্রেসের প্রচার ছিল হচ্ছে যে এই পণ্ডিত মানুষটা যে বিশ্ব ব্যাংকে কাজ করে এসছে, যে গভর্নর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসছে, সেই লোকটাকে অর্থমন্ত্রী হিসেবে বেছে নেওয়াটা সেই সময় সবচেয়ে বড় রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তার ফলশ্রুতি আমরা পরবর্তীকালে পাই যে অর্থনৈতিক রিফর্ম গোটা দেশ জুড়ে যা যা হয়েছিল সমস্তগুলো সে সময় হয়েছিল। কিন্তু এইটা মাথায় রাখতে হবে, যেটাকে নিয়ে বাজপেয়ীর আমলে, যেটাকে নিয়ে তার পরবর্তীকালে আমাদের নরেন্দ্র মোদীর আমলে যে রিফর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়া, বা ফার্স্ট ইউপিএ সেকেন্ড ইউপিএ ইনফ্যাক্ট সেই সময়টা যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এই পুরো কাজটা কিন্তু ওই অর্থমন্ত্রী মনমোহন সিং এর আমলে তার বীজ বপন হয়েছিল, এবং গোটা দেশ জুড়ে এই যে গণমাধ্যমের এই বিস্ফোরণ, এই কাজটাও কিন্তু মনমোহন সিং এর হাত ধরেই হয়েছিল। সুতরাং ওকে এইভাবে চারটে দুর্নীতি, দুটো অভিযোগ, এগুলো দিয়ে বেঁধে ফেলা যায় না। এক। আচ্ছা, 3 নম্বর আরেকটা ভার্সন আছে, যে ভার্সনটা বারবার করে বলছে যে এরকম ভদ্র নম্র ইস্পাতের মতো দৃঢ় প্রতিজ্ঞ একজন মানুষ, যে ভারতের গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে বারবার ফেস করেছেন, সাংবাদিকদের মুখোমুখি উনি হতেন। আমাদের গত 12 বছরের অভিজ্ঞতা হচ্ছে প্রধানমন্ত্রী আমার কখনো সাংবাদিক বৈঠক করেন না, কিন্তু মনমোহন সিং করতেন। তিনি ইলেক্টেড একজন প্রধানমন্ত্রী, তাকে
মানুষের কাছে তিনি দায়বদ্ধ, সেটা তিনি প্রতিবার সাংবাদিকদের প্রশ্নের, তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়েছেন। মজার ব্যাপার হলো এই যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল একজন মানুষকে যখন জাজ করতে হয়। তার পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন নেই, তার নীরবতা নিয়ে কোনো প্রশ্ন নেই। যখনই সরকারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ঝাপটে পড়ছে, মনমোহন সিং এর মুখে কিন্তু কোনো বার্তা পাওয়া যায়নি। তিনি নিঃশব্দে সেগুলোকে অ্যানালিসিস করেছেন হয়তো, এবং কারণ আমরা তো সেই সময় পিএমও তেও ঢুকবার আমাদের ক্ষমতা ছিল না, নিশ্চয়ই অ্যানালিসিস করেছেন এবং সেখান থেকে বেরিয়ে আসা এবং সেগুলোকে ফেস করবার, সেগুলোকে সংশোধন করবার কাজটাও একই সঙ্গে উনি করে গেছেন। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে মুখে মৌন হলেও কাজে কিন্তু তিনি একটা বড় টার্নিং পয়েন্টের সামনে ভারতবর্ষকে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিল। এবার মানুষ মনমোহন সিং এর প্রসঙ্গে তো আমরা খুব বেশি বলতে পারবো না, তার কারণ হচ্ছে তাকে ব্যক্তিগতভাবে যারা চেনেন তারা অনেক সিনিয়র সাংবাদিক, তারা ভালো বলতে পারবেন। আমার যেটা ব্যক্তিগতভাবে খুবই পছন্দের ছিল তার এই স্মিতভাষী, মৃদু হাসি এবং সেই সময় গোটা ভারতবর্ষে যে নিউ ইকোনমিক পলিসিকে চালানো, বামপন্থীদের তীব্র বিরোধিতা, পরমাণু চুক্তি সই করা, এই যে বিপজ্জনক কতগুলো কাজ, যে কাজগুলো কিন্তু এই মানুষটার হাত ধরেই হয়েছিল। আপনারা শুনলেন বিশিষ্ট সাংবাদিক শ্রীদীপ ভট্টাচার্যের বক্তব্য। আপনারা শুনলেন একদিকে তিনি কি জানালেন যে দেশের ইতিহাসে মনমোহন সিং এর যে শিক্ষাগত যোগ্যতা সেটা আগে কখনোই ছিল না। এত শিক্ষিত প্রধানমন্ত্রী দেশ এর আগে কখনোই পায়নি, এমনটাই জানিয়েছেন সাংবাদিক একদিকে শ্রীদীপ ভট্টাচার্য। ঠিক অন্যদিকে দাঁড়িয়ে তিনি আরো কি জানাচ্ছেন যে মনমোহন সিং এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও বা একাধিক বা দু চারটে যে দুর্নীতির অভিযোগ ছিল বা যা যা অভিযোগ উঠে আসে তা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বারবার তিনি ফোকাস করেছেন এই কথাতেই। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে মনমোহন সিং এর যে অবদান, সেই অবদান কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিকরা কি না ভারত অর্থনীতির ক্ষেত্রে ভারতের যে চাকা, সেই চাকা ঘুরেছিল তার আমলে, এমনটাই মনে করছেন আজকে অনেক অর্থনীতিবিদরাই। মনমোহন সিংকে নিয়ে আজকে নিউজ ভ্যানগার্ড সকাল থেকে বিভিন্ন রকমের খবর তুলে ধরছে আপনাদের সামনে। সকাল থেকে নয়, গতকালকে রাত্রে থেকেই বিভিন্ন রকমের আপডেট দিয়ে আসছে। তবে ডক্টর মনমোহন সিং, ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে আজ নিউজ ভ্যানগার্ডে চোখ রাখুন রাত ঠিক 9টায় বিশেষ অনুষ্ঠান, বিশেষ টক শোতে। এবং সেই টক শোতে কারা থাকবেন না, তারা যে সময়ে মনমোহন সিং এর যে সংবাদ, সেই সংবাদ করেছিলেন বিশিষ্ট সাংবাদিকরাই থাকছেন এই টক শোতে। সঙ্গে থাকবেন সঞ্চালক দীপেন চৌধুরী। সুতরাং রাত্রি 9টাতে চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ডক্টর মনমোহন সিং, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে আরো তথ্য তুলে ধরবে নিউজ ভ্যানগার্ড। আপাতত একটা বিরতি, ফিরছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।